পাথফাইন্ডার কি ইম্পর্টেন্ট জিনিস বুঝছেন? তো ওইগুলো আসলে কি জিনিস আমি আগে এখান থেকে দুটা ইলিশ নিয়ে এটাকে বোঝাই দিই আসলে কি জিনিসটা। দুটো ইলিশ ছিলাম, ঠিক আছে? এবার দেখেন দুটো ইলিশকে আমি একত্রে রাখলাম, রেখে উপরে যেটা আছে এটাতে ক্লিক করে দেন, কি হয়? দুটো কিন্তু এক হিসেবে হয়ে গেল, তাই না? তারপরে দেখেন কি হয়, দুটাকে সিলেকশন করলাম, পরে এটা কি হলো? মাইনাস ফর্ম, ঠিক আছে? বুঝলাম? তারপরে কি আছে? ইনসার্ট এক্স, তারপরে কি আছে? এটা এক্সক্লুড, বুঝতে পারছি? তারপরে এখানে কি আছে? ডিভাইড, 1 2 3, এটাকে করে কি মানে ডিভাইড করার পরে এটাকে আমরা আনগ্রুপ করবো, দেন 1 2 3, মানে 1 2 3, বুঝতে পারছি? তারপরে এটা কি ট্রিম, এটা কি হলো? শুধুমাত্র মানে এটা থাকলো, কিন্তু এর উপরে যেটা ছিল সেটা কি হলো? কেটে গেল, তাই না? তারপরে কি আছে এখানে? মার্চ, মার্চ আর এটা প্রায় সেম নাই, এই দুটা কোনটা গেল? এরপরে এটা কি আছে? এটা কি মার্চ ছিল? এটা প্লট, ওই দুটো একই রকম, যে ওই এইটা আর ওইটা একই রকম। তারপরে কি আছে? এটা এই দিক থেকে মাইন্ড ফাইভ, এটা দেখেন, বুঝতে পারলাম? তো পাথফাইন্ডার থেকে মনে করেন যদি আমরা কোনো ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে দেখেন খুব ইজিলি যেটা করা যায় সেটা হলো যে এটা অর্ধেক করলে আমাদের এখানে কিন্তু এটা অর্ধেক হয়ে গেছে, বুঝলাম?
তো মানে এখানে একটা শেপ থাকলো, সেই শেপে হয়তো আপনারা একটা ডিজাইন দেবেন, যেটা হলো যে এখানে এরকম ডিজাইন। জাস্ট এখানে এগুলো কাটে কি হবে, ঠিক আছে, এটাই কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে। পরবর্তীতে ডিজাইনিং এর ক্ষেত্রে আপনারা কিভাবে কাটবেন না কাটবেন সেটা আপনাদের ব্যাপার। তখন দেখেন এখানে কয়টা বার হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? বুঝতে পারছি পাথফাইন্ডারের কাজটা আমরা যদি কোনো কিছু কাটতে হয় সেক্ষেত্রে ইজিলি জাস্ট দুটা লেয়ারকে মানে দুটা অবজেক্টকে একত্রিত করে দুটো বা তিনটা বা যতগুলো হোক না কেন সবগুলো লেয়ারকে একত্রিত করে সিলেকশন করে জাস্ট পাথফাইন্ডার থেকে যদি ডিভাইড করতে চাই ডিভাইড করা যাচ্ছে, তারপরে যখন মাইনাস করতে চাই এইগুলো দিয়ে আমরা এগুলোকে কাট ছাট করা যায়, ঠিক আছে, মানে ফাইন্ড করার জন্য পাথফাইন্ডার পাথ করার জন্য। বুঝতে পারছি। মানে এখানে আবার শেপ কিরকম দিবেন, মানে এখানে তো আসলো এরকম, তো আমরা এখানে তারপর এটা রাখবো না, এটা না রাখতে কেমন দেখায়। তো এই শেপে কিন্তু মনে করেন হচ্ছে যে ওই পাথফাইন্ডার ছাড়া চিন্তাটা কিন্তু কঠিন, তাই না? মানে এইখানে আপনি আলাদা করে আলাদা দিবেন আপনি, এটাতে আপনি হয়তো রাখলেন কিন্তু লাভ, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এরকম কালার তো এটা কিন্তু একটু কঠিন হয়, যদি পাথফাইন্ডারতে না করে নেই সেক্ষেত্রে কিন্তু এইখানে একবার এর সঙ্গে মিলিয়ে, বুঝছি, এর সঙ্গে একবার মিলিয়ে একবার অ্যাকুরেটলি ওই মাপটা করা কিন্তু খুব কঠিন। মানে এখানে আসলেন, এসে এভাবে দিলেন, দিয়ে আবার এখানে গেলেন, যাওয়ার পর আবার এখানে এভাবে ফোল্ড করলেন, অনেক কিন্তু একটু কঠিন হয়ে যায়, তাই না? কিন্তু শুধুমাত্র ওইখানে ওটা নিয়ে গিয়ে রাখার পরে যদি আমরা ডিলিট করে দিই সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি জিনিসটা কি হয়ে যায়। আর ট্রান্সফর্মে যেটা সেটা হলো যে দেখেন দুটা নিলেন, এটা হয়তো সাইজটা বাড়াবেন, এটা কাটি রেক্টাঙ্গল, এটা 26 ইঞ্চি, এখান থেকে আমরা এটার সাইজ হাইট বড় ছোট করতে পারি, ঠিক আছে। ও এই যে এখানে এটা আমরা এই পাশে ওয়াইড আর এই পাশে হাইটে দেবো, ঠিক আছে, এক্স ওয়াই যাবো না, আমরা ওয়াইড হাইট দেবো। ওয়াইড আমরা সাপোজ এটা কত দরকার, আমাদের 6 দরকার, আর হাইটে 3 দরকার, ঠিক আছে, এখানে দিয়ে দেন। বুঝতে পারছি। মানে কোনো শেপের যদি মাপযোগ আমরা ঠিকঠাক মতো অ্যাকুরেটলি করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ট্রান্সফর্মে গিয়ে করতে পারতেছি। আবার আমরা করতে পারি কি একবারে মানে এইখানে না করে, মানে আমি তো এখানে এটা এনে এসলাম, টেনে এসে মাপা ঠিক করলাম 6/3, তাই না? তো আমরা কিন্তু এটা একবারে এখান থেকে নেওয়ার পরে এখানে ইলেকট্রা মানে রেক্টাঙ্গল সিলেকশন করলাম, এখানে কিন্তু 3 করতে দিতে পারি, জাস্ট এটা ক্লিক করেন করে এখানে ক্লিক করেন, সেক্ষেত্রে 6/3 মানে মাপটা আমরা এখান থেকে একবারেও নিয়ে আসতে পারি। বুঝতে পারছি। বুঝলাম তো না?
তাহলে পাথফাইন্ডারটা কি প্র্যাকটিস করবেন আপনারা একবার করে দেখবেন কি নাকি দেখা লাগবে না? দেখতে হলে দেখেন, কারণ ইম্পর্টেন্ট জিনিস তো, অনেক ইম্পর্টেন্ট কিন্তু জিনিসটা।